Good morning, dear students of class nursery. It's your Bengali classwork. So let's start out today's classwork. সকল বাঘ আম। আজকে আমরা লিখব সকল বাঘ আম। ঠিক আছে, তাহলে প্রথমে তোমরা লিখো সকল আগে লিখি। ঠিক আছে, প্রথমে মাত্রা দেব, তারপরে দন্তাস, তারপরে ক, তারপরে হচ্ছে ল। মাত্রার মধ্যেই থাকবে সকল। আবার মাত্রা একটা দিব বড় করে, তারপরে লিখব দন্তাস ক ল, সকল। ঠিক আছে, এইভাবে লিখব সকল, লটাতে গোল দেবে। ঠিক আছে, সকল। তারপরে কি আছে দেখো, বাঘ। এই যে মাত্রা দিয়ে ব, আকারের মাত্রা হবে না, অর্ধমাত্রা হবে, এখান থেকে স্টার্ট হবে, তারপরে হবে ঘ, বাঘ। আবার লিখো বাঘ, বয় আকার, ঘ, বাঘ। ঠিক আছে, এইভাবে হলো বাঘ। তারপরে কি আছে দেখো, আম। এই যে মাত্রা দিয়ে সরিয়েও, তারপরে যে আকার, তাহলে হয়ে গেল সরেয়া। তারপরে এখান থেকে মাত্রা টেনে এই যে ম, আম। আমের মটা এইভাবেও দিতে পারো বা এইভাবেও দিতে পারো। এই যে সরেয়া ম, আম। ঠিক আছে, এইভাবেও দিতে পারো আম। তাহলে কি কি হলো, সকল বাঘ আম। ঠিক আছে, তোমরাও লিখো। তারপরে কি বলেছে, ভ ডাবেন্দ্র তালব্য শ। তাহলে এটা লিখো, মাত্রা দাও, লিখো ভ, এভাবে। আবার মাত্রা দিয়ে লিখো ভ, তারপরটা মাত্রা দিয়ে লিখো ডাবেন্দ্র। আবার মাত্রা দিয়ে লিখো ডাবেন্দ্র। তারপরে কি আছে, তালব্য মাত্রা হয় না, তালব্য দিয়ে এখানে ছোট করে অর্ধমাত্রা, এটা হয়ে গেল তালব্য। আবার এভাবে লিখে এটা হয়ে গেল তালব্য করে ছোট্ট একটা অর্ধমাত্রা। তো এটা হয়ে গেল তালব্য। তোমরাও লিখো। তাহলে কি হলো, মাত্রা দিয়ে হয়ে গেল ভ, মাত্রা দিয়ে হয়ে গেল ডাবেন্দ্র, আর ছোট্ট করে একটা অর্ধমাত্রা দিয়ে হয়ে গেল তালব্য। ঠিক আছে, ভ ডাবেন্দ্র তালব্য। তোমরাও লিখো। আর এখানে হচ্ছে সকল বাঘ আম, এভাবে। ঠিক আছে, মটাকে এভাবেও লিখতে পারো বা এভাবেও লিখতে পারো, তোমাদের খুশি। তোমরাও লিখো তাহলে। So practice this in your homework. So thank you.